এই ধরনের সাইজের মহিষ আমি কোনোদিন মানে দেখিনি, এটা ফার্স্ট দেখলাম, আমার অনেক ভালো লাগছে। মাথায় শুধু 2 মণ মাংস হয়েছে, আর এটা দেখেন আপনি মুকুটের মতো, মনে হয় যেন রাজমুকুট পরিয়ে রাখছে। তো প্রিয় দর্শক আমরা চলে আসলাম গাবতলী গরুর হাটে। গাবতলী গরুর হাটের সব থেকে মানে বড় একটি মহিষ, এবং এই মহিষটি কিন্তু একদম অদ্ভুত একটি মহিষ। এই মহিষ এর আগে আপনারা কখনো দেখেছেন কিনা আমার জানা নেই, কিন্তু আমি দেখি নাই, এই জন্য আসলাম। দেখেন এটার সিস্টেমটা দেখেন, এটার এই যে চোখ মুখ সব কিন্তু ঢেকে গেছে শিরিঙে। মানে এটা কেমন তারা মহিষ আমি জানি না, এই কাকার কাছে জিজ্ঞেস করবে যে কাকা এটার দায়িত্বে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন কাকা? তো কাকা এটা কি মহিষ? ভারতীয় জাফরাবাদী মহিষ। এই মহিষটা এরকম কে বলেন তো? সবকিছু দেখে, খাওয়ান দাওয়ান চলন ফেরন সবকিছু। চোখ তো দেখা যায় না, চোখ কিছু দেখা যায় না। মানে এই মহিষ এর আগে কি আপনি দেখেছেন? এর আগে দেখছি একবার, আমরা ফেরাই করি কেরাই করেন না, না? তো এই যে গাবতলী গরুটা, এটা কি সবথেকে বড় মহিষ? এটাই সব থেকে বড় মহিষ। এটার দাম কত? 14,65,000। কত টাকা হলে বিক্রি করবেন? বাজার ভাই, কাস্টমার আসলে বাজার। এটা কত মন? এইটা আলম ভাই 21-22 21-22 মন ওজন। 21-22 মন ওজন এই মহিষটা আমি আপনারা দেখাচ্ছি। দেখেন বিশাল বড় মহিষ, এটার পাও দেখেন, এবং এটার মাথাটা একটু অন্যরকম, এবং শিরিনগুলো দেখেন। এটার বয়স কত হবে কাকা? 3.5 থেকে 4 বছর। মাত্র 3.5 থেকে 4 বছর। এত বড় হয়েছে? ছয় দাঁতালা মহিষ, 3.5 থেকে 4 বছর বয়স হয়েছে। এই মহিষটি কিন্তু অন্যরকম। এখন পর্যন্ত এই মহিষ কিন্তু আসলে আমার জীবনে আমি দেখি না, এই প্রথমে কিন্তু গাবতলী গরু এটা দেখেছি। অদ্ভুত একটা মহিষ, এটার মাথাটা একটু অন্যরকম, এবং এটার পাও গুলো অন্যরকম, সবকিছু অন্যরকম। এটা দেখেন, এরকম মহিষ আমরা এর আগে কখনোই দেখি নাই। এই প্রথম গাবতলী গরু হাটে একটা ব্যতিক্রম ধর্মী একটা মহিষ দেখতেছি। এটা কোনো নাম আছে কাকা? নাম নবাব। নবাব। প্রিয় দর্শক, নবাব মানে মহিষের নাম রাখা হয়েছে নবাব। সেই অদ্ভুত একটি মহিষ, যে মহিষের নাম হলো নবাব। এই নবাব দেখার জন্য কিন্তু অনেক অনেক মানুষ কিন্তু এখানে ভিড় করে। এখানে এই যে আছে, কি নাম আপনার? সিয়াম। আপনার নাম সিয়াম? কোথা থেকে আসছেন? মুন্সিগঞ্জ থেকে। এই যে মহিষ, এরকম মহিষ কি কখনো দেখছেন? না, আপনি দেখেন না, না? এই প্রথম দেখছেন। কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। কি বলেন? তো আমরা আরো লোকজন আছে, তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো। কি অবস্থা ভাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো ভাই এই যে একটা মহিষ বুঝছেন, এই যে এই পাশে দেখেন, আমার জীবনে আমি দেখি নাই। আপনি একটু দেখেন তো ভালো করে, এরকম মহিষ কেমন? আসলে ভাই এরকম মহিষ বলতে আমার লাইফে ফার্স্ট এই মহিষটা দেখতেছি। এটা চোখগুলো যে মানে দেখা যায় না। চোখ দেখা যায় না। আমি প্রথমে এসে এই শিংটা এরকম করে মানে খোঁজার চেষ্টা করি যে এটার কি করি, এই শিং কই, এই চোখ কই। কিন্তু এখানে একটা শিং আছে, এখানে একটা আছে। চাচা একটু এই পাশে দাঁড়াবেন, ভুতা তো দেবেন, আপনি ডরায়েন না। এই যে দেখেন, আপনার চোখ দেখা যায়, চোখ দেখতে পাচ্ছেন? না না, আমিও চোখ দেখতেছি না। আমি প্রথমে বাচ্চাকে চোখ কোথায়, এই যে এইগুলা সরাইলে অনেকে সরাইতে পারে, এই ভুলটা করতে পারে চোখ দেখার জন্য, মানে সবারই আকর্ষণ থাকবে চোখ। কিন্তু দেখেন এটার যে মাথাটা, যে মাথার উপরের অংশ, এখানে এই মাথায় শুধু 1 মণের উপরে বুঝতে হবে। কতটুকু হইব? সরি, 2 মণের উপরে শুধু এই মাথার এটা মানে সত্যিকার অর্থে এই আপনারা যদি নিজের চোখে না দেখেন বিশ্বাস করতে পারবেন না। এটা কোন জায়গার মহিষ নাকি আমি এর আগে জিজ্ঞেস করেছিলাম। এই কোথা থেকে? জাফরাবাদী মহিষের জাত কি এটা? জাফরাবাদী। এটা কি ভারতে পালছে না বাংলাদেশে? বাংলাদেশে পালছে, মানে বাচ্চা নিয়ে আসা হয়েছিল। আচ্ছা, যখন পালছেন শুরুটা ছিল তখন কি এরকমই ছিল? না, এগুলো কম ছিল, ছোট থাকতে, কিন্তু বড় হয়েছে এগুলো বাড়ে। ও, বাড়ছে না? বড় হইলে বাড়ে। সেই দিনটা ছোটকালের থেকে। তো ভাই এই যে দেখি আপনার কাছে আসলে আমার অনুভূতিটা হচ্ছে, আমার জীবনে অনেক মহিষ দেখছি, আমাদের বাড়ির পাশে মহিষ পালছে, মহিষের গাড়ি বাইছে, কিন্তু এই ধরনের সাইজের মহিষ আমি কোনোদিন মানে দেখিনি, এটা ফার্স্ট দেখলাম, আমার অনেক ভালো লাগছে। মাথায় শুধু 2 মণ মাংস হয়েছে, আর এটা দেখেন আপনি মুকুটের মতো, মনে হয় যেন রাজমুকুট পরিয়ে রাখছে। তো প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন, আসলে আপনাদেরকে আমি পরে ধর্মী একটি মহিষ দেখালাম। অদ্ভুত একটা মহিষ, যেই মহিষের নাম রাখা হয়েছে নবাব। এটা ভারতের জাফরাবাদ থেকে আসলে বাচ্চা আনা হয়েছিল, বাংলাদেশে লালন পালন করা হয়েছে এই মহিষটির।